আসসালামু আলাইকুম। কাফালালে সাদাকাত হইতে পড়া হইতেছে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুক্তাহিদের তাফসীরে বলেন, অর্থাৎ নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমার দিকে অনুগামী হও এবং এমন জান্নাতে অগ্রগামী হও যার প্রশস্তা এই পরিমাণ যে, যদি সাত আসমান একটি অপরটির সহিত পরপর এমনভাবে জুড়িয়ে দেওয়া হয় যেমন একটি কাপড় অন্য একটি কাপড়ের সহিত জুড়িয়ে দেওয়া হয়, অনুরূপভাবে সাত তবক জমিন একটি অপরটির সহিত যদি জুড়িয়া দেওয়া হয় তবে জান্নাতের প্রশস্তা উহার বরাবর হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে ইহা বর্ণনা করা হইয়াছে যে, সাত আসমান ও সাত জমিন যদি একটিকে অপরটির সহিত জুড়িয়া দেওয়া হয় তবে জান্নাতের প্রশস্ত উহা বরাবর হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু গোলাম হযরত কুরাইবরা বলেন, আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাওরাতের একজন আলেমের নিকট পাঠাইলেন এবং তাহাকে কিতাব হইতে জান্নাতের প্রশস্তা জানিতে চাইলেন। উক্ত আলেম হযরত মুসা আলাইহিস সালামের সহিফা বাহির করিলেন এবং উহা দেখিয়া বলিলেন, যদি সাত আসমান ও সাত জমিন একটিকে অপরটির সহিত জুড়িয়া দেওয়া হয় তবে উহা জান্নাতের প্রশস্তার সমান হইবে। উহা তো জান্নাতের প্রশস্ত এবং উহার দৈর্ঘ্যের অবস্থা আল্লাহ তাআলাই জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে লোক সকল, এমন জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ত সমস্ত আসমান ও জমিন বরাবর।